অনেকেই মনে করেন যে আসলে জীবনের তো শেষ প্রান্তে চলে এসেছি, একবার হজ করে আল হজ লাগাতে হবে এবং এই বারবার হজ করার মধ্যে দিয়ে কেউ আল হজ হন, কেউ হাজি হয়ে যাচ্ছেন। এইভাবে নামের আগে এরকম শব্দগুলো ব্যবহার করার ক্ষেত্রে এবাদতকে মানুষের সুনামের ক্ষেত্রে ব্যবহার করা বা নিজেকে পরিচয়ের জন্য ব্যবহার করা যুক্তিসঙ্গত কিনা? প্রথম কথা হলো যে বয়স হয়ে গেছে, জীবনের শেষ প্রান্তে হজ করে আসে, এটা হলো সবচেয়ে একটা বড় বাটপারি। আচ্ছা, আচ্ছা। কারণ হলো অর্থাৎ জীবনের 70 বছর আল্লাহর সাথে টিলো স্প্রেস খেলছে, মানে ধরি সুই না মানে গোল্লা সুটাকে খেলতো, যেমন দৌড়াইতো, সারাক্ষণ দৌড়াইতো, একজন গোল্লারে ধরার জন্য সব মাঠ ভর্তি দৌড়াইতো। এই 70 বছর পর্যন্ত আল্লাহর সাথে সে একটু দৌড়াদৌড়ি করছে, আল্লাহ মাল দিছে, তারপরও যায় না, মাল দিয়া এটা করছে সেটা করছে, আকাম কুকাম 2 নম্বর 9 নম্বর সব করা শেষ। এখন শেষ বয়সে এসে থেকে হাতে গ্লাস ঠিক মতো ধরতে পারে না, পাও জোর নাই, বিল্ডিং বাইতে পারে না, হাজার রকমের যা যা জীবনে করছে এগুলি। এখন চিন্তা করলো শেষ বয়সে আল্লাহর কাছে, কারণ জীবন ভর ঘুষ দিতে দিতে আমাদের অভ্যাসটা এমন হয়ে গেছে গা, আল্লাহরে ঘুষ দেওয়ার চিন্তা ভাবনা, অন্যায় এরকম নানা রকম ভাবে প্রতারণা। এখন সেও মনে করে যে শেষ বয়সে আমি আমার বউ সহ অথবা আমি বাইতুল্লাহ জিয়ারত করা মানে আল্লাহর একটু নিয়ে টুপ দিলাম, আল্লাহর একটু খুশি করার জন্য কিছু ঘুষ দিলাম, এই চিন্তা করে সে শেষ বয়সে সে হজে যাওয়ার এরাদা করে। হজ যদি তার উপরে যদি 20 বছর আগে ফরজ হয়ে যায়, 20 বছর অপেক্ষা করার কারণে সে আল্লাহর কাছে গুনাহগার হবে, এবং এই 20 বছর অপেক্ষা করাটা তার আল্লাহর সাথে নাফরমানি করা। তাহলে এরকম শব্দ চয়ন আসলে তার নামের আগে। 2 নম্বর কথা হলো নামের আগে হালহাজ কেউ লিখলো, হাজি কেউ লিখলো, কেউ হাজি সাহেব বলে ডাক দিল, এজন্য তা দায়ভার নাই। কিন্তু তার মাকসাদ যদি এমন হয় হজ করতে গেলাম আমি হাজি সাহেব বলে ডাকবে, আলহাজ বলে ডাকবে, এটা যদি চিন্তা হয় তাহলে এই হজটা তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা একটা হাদিস সংকলন করেছেন, সেটা হলো 40 হাদিসের মধ্যে, সেটা ইমাম মুসলিমের হাদিস, এটা মুসলিম শরীফে হাদিসটা রয়েছে। এই হাদিসটা দীর্ঘ, যেখানে বলা হয়েছে আউয়ালু রাজুলিন উস্তুশহিদা বিহি, প্রথম যে মানুষকে শহীদ হয়েছে তাকে আনা হবে, হজকারীকে আনা হবে, কোরআন তেলাওয়াতকে, লম্বা হাদিস, আমি শুধু বাংলাটা বলছি, এভাবে আনা হবে, প্রত্যেককে জিজ্ঞেস করবে কেন তুমি হজ করেছো, কেন তুমি কোরআন পড়েছো, কেন তুমি তা করেছো। হাজি সাহেব বলবে আমি হজ করেছিলাম তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহর পক্ষ থেকে বলা হবে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছে, তুমি হজ করেছিলে কেন, জানো যেন লোকেরা তোমাকে হাজি বলে, সুতরাং এটা হয়ে গেছে। সুতরাং হাদিসের ভাষা, এরপর তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, কারণ তার মাকসাদটা কি, এটা অন্তরের মধ্যে আছে, এটা আল্লাহর কাছে আছে, মানুষের কাছে না বললেও এটা আল্লাহর কাছে রেকর্ড করা আছে। সুতরাং এই চিন্তা যাদের থাকবে তাদের হজ কবুল হবে না, বরং হজটা তাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে।